হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ অরিজিৎ। আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজ থেকে ডাব্লিউপি এবং কেপিএসআই মেইনসের জন্য আমি ক্লাস শুরু করলাম। তোমরা অনেকেই চাইছিলে ডাব্লিউপিএসআই কমপ্লিট হওয়ার পর, প্রিলি পরীক্ষা হওয়ার পর যাতে মেইনসের ক্লাস শুরু করি, কিন্তু যেহেতু কেপিএসআই এর রেজাল্ট, প্রিলি রেজাল্ট দিয়ে দিয়েছে, সুতরাং ধরে নেওয়া যায় কেপিএসআই এর মেইনস পরীক্ষাও কিন্তু খুব দ্রুতই হবে। হয়তো 1 মাস পরে রান করিয়ে নেবে অক্টোবরের শেষের দিকে, ঠিক আছে। তারপরে হয়তো নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের ফার্স্টে হয়তো মেন্স করিয়ে নিতে পারে, এটা ধরে নেওয়া যেতে পারে, ঠিক আছে। হয়তো আর একটু লেটও হতে পারে, ডিসেম্বরের শেষে বা জানুয়ারি ফার্স্টও হতে পারে। তবে আমাদের সবসময় একটু তাড়াতাড়ি ধরে অ্যাজিউম করে চলাটাই বেটার, ঠিক আছে। আমরা প্রিপারেশনের দিক থেকে নিজেদের এগিয়ে রাখি, প্রস্তুত রাখি, তাহলেই তো বেশি সুবিধা হবে, তাই তো। দরকার হলে যদি তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে যায়, পরে রিভিশন করব, ক্ষতি কী, ঠিক আছে। আজকের ভিডিওতে আমি ডিসকাস করব কিভাবে আমরা ভবিষ্যতে টার্গেট রেখে এগোবো, ঠিক আছে। কিভাবে টার্গেট রেখে আমরা প্ল্যান করব যাতে আমাদের মেইনসের জন্য আমরা প্রিপেয়ার হয়ে যাই, ঠিক আছে। এখানে বলবো যে সম্পূর্ণ আমার উপরেই বিশ্বাস করে ছেড়ে দেবে এমন করতে হবে না। আমি তোমাদের গাইড করব, তোমাদের টাস্ক দেবো, তোমাদের কাছ থেকে টাস্ক নেবো, তোমাদের হেল্প করব, কিন্তু তোমাদের নিজেদেরও বাড়িতে পরিশ্রম করতে হবে, ঠিক আছে। ডেসক্রিপটিভ পেপার, ঠিক আছে। এখানে নিজেদের লেখারও অনেক ব্যাপার থাকে। এতদিন আমরা নর্মালি যেটা পড়াশুনো করি, এমসিকিউ ওরিয়েন্টেড যে পরীক্ষাগুলো হয়, অবজেক্টিভ কোশ্চেনের জন্য পড়াশুনো করি, হুট করে এখানে আমাদের ডেসক্রিপটিভ পেপার দিতে হয়। যারা আগে ডেসক্রিপটিভ পেপার কোনো পরীক্ষায় বসেছো তারা জানে, যারা এবার নতুন বসছে একদম, তাদের একটু অভিজ্ঞতা নেই, তাদেরকে একটু ভালো করে তৈরি হতে হবে, ঠিক আছে। আমি কি করব, আমি তোমাদের গাইড করব, ঠিক আছে। আর কিভাবে এগোতে হবে সবই তোমাদের বলে দেবো। তোমাদের নিজেদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে। এখানে হয়তো আমার পরিশ্রম 20% কি 25%, তোমাদের পরিশ্রম 75 থেকে 80% তো করতে হবে, ঠিক আছে। এই ভিডিওটা কাদের জন্য বেশি হেল্পফুল হবে? যারা নিজেরা সেলফ স্টাডি করো, বাড়িতে স্টাডি করো, তাদের জন্য বেশি হেল্পফুল হবে। কেননা তারা একেবারে নিজেরাই যদি ঠিকঠাক করে প্রিপেয়ার হতে পারো তাহলে তো খুব ভালো। অনেক সময় দেখবে হয়তো কিছুদিন প্রিপেয়ার হওয়ার পরে, প্রিপারেশান নেওয়ার পরে, তারপরে দেখবে হয়তো যে কোথায় যেন একটা সেই ছন্দ কেটে যাচ্ছে, ঠিক আছে। আবার হয়তো মনে হতে পারে যে আবার কিভাবে এগোচ্ছি, আবার হয়তো প্রথম থেকে শুরু করতে পারে, ঠিক আছে। তাদের যাতে এটা ছন্দটা না কাটে, তাদের যাতে পড়াশোনার কনসিস্টেন্সিটা বজায় থাকে, তার জন্য এই ক্লাসটা চলবে, ঠিক আছে। এটা কোনো পেইড ক্লাস না, আমি ইউটিউবে ফ্রিতেই এখানে যা সাহায্য করার করব, এবং টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব এই দুটোর মাধ্যমে আমি যতটা হেল্প করতে পারি তোমাদের করাবো, এবং তোমাদের প্রিপারেশান বা প্রিপেয়ার করাবো, ঠিক আছে। তাহলে চলো একে একে শুরু করি। ফার্স্টেই জেনে নিতে হবে, আচ্ছা আগে তোমাদের বলি, তোমরা খাতা করবে, ঠিক আছে। তোমরা জানো যে তোমাদের এখানে 3টে পেপার হয়, পেপার 1, পেপার 2, পেপার 3। সুতরাং জিকের জন্য একটা আলাদা খাতা, ম্যাথের জন্য আলাদা খাতা, রিজনিংয়ের জন্য আলাদা খাতা, ইংলিশের জন্য একটা পুরো আলাদা খাতা, এবং বেঙ্গলির জন্য একটা আলাদা খাতা করতে হবে তোমাদের, ঠিক আছে। প্রিপারেশানটা খুব ভালো করে নিতে হবে যেন এবছরেই তোমাদের সিলেকশন হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই খাতা নিয়ে বা ডায়েরি কিনবে, কিছু একটা কিনেই ফার্স্টে এটা আগে সবার সামনে নোট করে থবে, ঠিক আছে। তোমাদের এটা যেন একদম পুরো মাথায় থাকে যে প্যাটার্নটা কী আছে, পরীক্ষার প্যাটার্নটা, ঠিক আছে। পেপার 1-এ কী থাকবে, জিকে 50 নাম্বার, ঠিক আছে। ম্যাথ 25 নাম্বার, এবং রিজনিং 25 নাম্বার। টোটাল 2 ঘন্টা সময় দেবে, আর 100 নম্বরের পরীক্ষা, বোঝা গেল। তারপরে তোমাদের একটা ব্রেক দেবে, তোমরা বাইরে এসে ফ্রেশ ট্রেশ হয়ে কিছু টিফিন করে নিতে পারবে। তারপরে হবে পেপার 2, পেপার 2 হবে 50 মার্কস, 1 ঘন্টা টাইম। তারপর হবে পেপার 3, ঠিক আছে। ওখানেও 5-7 মিনিট 10 মিনিটের ব্রেক দেবে। তারপরে পেপার 3 হবে বেঙ্গলি, 50 মার্কস, 1 ঘন্টা টাইম, ঠিক আছে। একদিনে 3টে পেপার হয়ে যাবে, বোঝা গেল। তাহলে প্রথমে খাতা কিনবে, যে খাতাটা বা ডায়েরিটা নেবে তাতে সবার ফার্স্টে যেন ডাব্লিউপিএসআই বা কেপিএসআই মেন্স দিয়ে লিখে, তারপরে যেন 3টে পেপারে কীভাবে কী আছে সেটা যেন লেখা থাকে, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এইবার এইটা একটু নোট ডাউন করে নেবে। এইগুলো হলো মিনিমাম রিকোয়ারমেন্ট, এগুলো তোমাদের আগে রেডি করতেই হবে, ঠিক আছে। তারপর যদি সময় বাঁচে আরও কিছু কিছু অধ্যায় এর সাথে অ্যাড করা যেতে পারে, ঠিক আছে। জিএসে কী কী করতে হবে, হিস্ট্রি রেডি করতে হবে, জিওগ্রাফি রেডি করতে হবে, পলিটি রেডি করতে হবে, সায়েন্স এবং স্ট্যাটিক জিকে, ঠিক আছে। ম্যাথে কী করতে হবে, শতকরা, অনুপাত সমানুপাত, সময় কার্য, সরল সুদ, যৌগিক সুদ, সময় বেগ দূরত্ব, মিশ্রণ, পার্টনারশিপ অ্যান্ড পরিমিতি, বোঝা গেল। আচ্ছা, রিজনিংয়ে কী কী করতে হবে, পাজল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, ব্লাড রিলেশন, ডিরেকশন বেস যে কোশ্চেন আছে, ভেন ডায়াগ্রাম, কোডিং ডিকোডিং, মিসিং নাম্বার,
SRT সিচুয়েশন রিয়াকশান টেস্ট, ঠিক আছে, আর স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন বেস যে কোশ্চেনগুলো হয়, ঠিক আছে। আচ্ছা, ইংলিশে কি করতে হবে? ইংলিশে থাকবে রিপোর্ট উইদিন 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যে, আর তার পরে থাকবে একটা প্রেসি, ঠিক আছে। আর কি থাকবে? বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন, ঠিক আছে, সিনোনিমস, অ্যান্টোনিমস, হোমোনিমস, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ভয়েস ন্যারেশন, সব কিন্তু রেডি করতে হবে, বুঝা গেল? বাংলায় একটা প্রতিবেদন থাকবে, 200টি শব্দের মধ্যে লিখতে হবে, এবং ইংলিশ থেকে বাংলা অনুবাদ, ঠিক আছে। এই তোমাদের 3টে পেপার। তাহলে নতুন একটা খাতা কিনবে, ফার্স্টে হেডিং দেবে ডাব্লিউপি বা কেপিএসআই মিনস, যার যেটা এক্সাম আছে, ঠিক আছে। তারপর আগে কি এক্সাম প্যাটার্নটা কী আছে, কোশ্চেন কী প্যাটার্নে কোশ্চেন আসবে, পেপার 1, পেপার 2, পেপার 3, এবং তার কোন কোন অধ্যায়গুলো আগে রেডি করতে হবে সেগুলো তোমরা নোট করে নেবে, ঠিক আছে। এগুলো কিন্তু একদম নখদর্পণে থাকা চাই যে আমাকে কী পড়তে হবে আলটিমেটলি, বোঝা গেল? তারপর আচ্ছা, এখানে খুব মূল্যবান কটা কথা লেখা আছে, কটা ওয়ার্ড লেখা আছে। এই ওয়ার্ডগুলো তোমরা তোমাদের খাতায় চাইলে লিখে নিতে পারো, বা যেখানে লিখলে তোমাদের এই ওয়ার্ডগুলো বারবার নজরে আসবে বা চোখে পড়বে সেই জায়গায় এটা লিখে রাখতে পারো। কি না, সাকসেস ডিমান্ডস 3 থিংস। কী কী লাগবে? ডিসিপ্লিন, কনসিস্টেন্সি অ্যান্ড বিলিভ বা সেলফ বিলিভ, ঠিক আছে, আত্মবিশ্বাস। তোমাকে তোমার কাজের প্রতি ডিসিপ্লিন থাকতেই হবে, যেহেতু স্বপ্নটা তোমার নিজেরই, সেটা যেহেতু নিজেকেই পূরণ করতে হবে, সুতরাং তোমার কাজের প্রতি তোমাকে ডিসিপ্লিন কিন্তু থাকতেই হবে। আমি তোমাকে মানে সামনাসামনি দেখে তোমাকে প্রিপারেশান করাতে পারছি না, অনলাইনের মাধ্যমে প্রিপারেশান হচ্ছে, সুতরাং আমি যে কাজগুলো দিচ্ছি সেগুলো ঠিকঠাক করছো কি না, যেভাবে বলছি সেভাবে এগোচ্ছ কি না, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সুতরাং সেটাকে নিজেকে ডিসিপ্লিন থাকতে হবে নিজের কাজের প্রতি, ঠিক আছে, এবং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এক সপ্তাহ কাজ করলাম, পরের সপ্তাহে করলাম না, এইরকম করলে কিন্তু সিলেকশন হবে না, ঠিক আছে। বুঝতেই পারছো কম্পিটিশনের বাজার, 2-3টে মাস যদি একটু পরিশ্রম করা যায়, একটা চাকরি পেয়ে গেলাম, তারপরে জীবন তো একেবারে সেটেল, তারপরে যত খুশি আনন্দ মস্তি সব করা যাবে, ঠিক আছে। সুতরাং কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, এটা যেন ব্রেক না হয়, ঠিক আছে। তুমি যখনই কনসিস্টেন্সি ব্রেক করবে তখনই যেন মাথায় একটা জিনিস খেলে যে আমার জায়গায় অন্য কেউ কিন্তু সেই সময়টা কাজে লাগাচ্ছে বা পড়াশুনো করছে, সুতরাং তুমি কিন্তু তাদের থেকে পিছিয়ে যাচ্ছ, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু মাথায় থাকে। আর আত্মবিশ্বাস, যেহেতু তুমি পরিশ্রম করছো, সুতরাং তুমি যেমন স্তরের স্টুডেন্টই হও না কেন, খুব ভালো, মিডিয়াম, বিলো অ্যাভারেজ বা বিলো লেভেল, ডাজ নট ম্যাটার, যেহেতু তুমি পরিশ্রম করছো তুমি সফল হবেই, ঠিক আছে। এই বিশ্বাসটা তোমার উপরে রাখতে হবে। তোমার কী পুরনো ব্যাকগ্রাউন্ড সেসব তোমার মাথায় আনার কোনো দরকার নেই, বোঝা গেল? আচ্ছা, নেক্সট, আমি তোমাদের কিভাবে হেল্প করব, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো আমি কি করব, আমি উইকলি তোমাদের টাস্ক দেবো, ঠিক আছে, এবং উইকেন্ডে সপ্তাহ শেষে সেই টাস্কগুলি আমি ডিসকাস করে দেবো, বোঝা গেল? আচ্ছা, আর কি করব, উইকে 2 থেকে 3 দিন আমি ডেসক্রিপটিভ ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস দেবো, ঠিক আছে। সেখান থেকে তোমাদের ডেসক্রিপটিভটা কভার হয়ে যাবে। প্রতি উইকে আমি হয়তো একটা লেসন টার্গেট করব বা একটা অধ্যায় টার্গেট করব, ম্যাথের হোক বা রিজনিংয়ের হোক, ঠিক আছে। আমি চেষ্টা করব সেই অধ্যায়ের যত টাইপের কোশ্চেন আসতে পারে, অ্যাজ ফর এক্সাম্পল ধরো শতকরার যত টাইপের এক্সাম্পল আসতে পারে অ্যাটলিস্ট একটা কি দুটো করে করিয়ে দেবো, ঠিক আছে। প্লাস তোমাদেরকেও কিন্তু আমি কাজ দেবো, এমন না শুধু আমি করিয়ে দেবো তাতে হয়ে যাবে, তোমাদেরকে নিজেদেরকেও করতে হবে। তোমরা কি করবে, আমি কীভাবে করছি প্রসিডিওরটা দেখে খাতায় আগে ফ্রেশে তুলে নেবে, নিয়ে এবার আমি যেহেতু কাজগুলো তোমাদের দেবো সেগুলো তোমরা প্র্যাকটিস হিসাবে ইউজ করবে, ঠিক আছে। যেহেতু ডেসক্রিপটিভ পেপার, অঙ্ক তো খুব চেঞ্জ হবে না, সেই একই অঙ্ক যা এমসিকিউতে আসে তাই হয়তো আবার ডেসক্রিপটিভেই আসবে, কিন্তু এখানে মেন ম্যাটারটা কি এটা একটু বর্ণনা করে ডিটেলসে করতে হবে, ঠিক আছে। এবার কোশ্চেন দেখে তোমার মনে হতে পারে এত সহজ আমি করে দিতে পারবো, ওরকম চিন্তাভাবনা কিন্তু মাথায় আনলে হবে না, পরীক্ষার হলে গিয়ে কিন্তু টাইম ম্যানেজমেন্ট হবে না, ঠিক আছে। ওই খুব দ্রুত তোমাদের ওই পেপার 1-এ 2 ঘন্টা টাইম থাকবে, তো তার মধ্যে ধরো জিকে করতে হবে, প্লাস ম্যাথ করতে হবে, প্লাস রিজনিং করতে হবে। যখন আমি তোমাদের লেখা শেখাবো তখন দেখবে আস্তে আস্তে যে এত ডিটেলসে লিখতে হচ্ছে যে অনেক টাইম চলে যাচ্ছে, সুতরাং ওটা কিন্তু যদি লেখা বাড়িতে অভ্যাস না করো তাহলে কিন্তু টাইমটা সেই স্পিডটা কিন্তু আসবে না, ঠিক আছে। হয়তো পরীক্ষায় দেখা গেলো একটা কোশ্চেন বাদ গেল, একটা কোশ্চেন বাদ মানে কিন্তু বিশাল ব্যাপার, 5 নম্বর কিন্তু ওখানেই মানে কমে গেল, বোঝা গেল? আর ইংলিশ আর বাংলা নিয়ে যদি আমি বলি, ঠিক আছে, আমি টু বি অনেস্ট, ঠিক আছে, সত্যি করে যেটা বলা সেটা বলেই দিই, আমি ইংলিশে যে খুব ভালো তা নয়, ঠিক আছে। বাংলাটা ঠিকঠাক মোটামুটি চলে যাবে, অসুবিধা নেই, বাংলা তো আমাদের মাদার টাং, আশা করছি অসুবিধা হবে না। এখানে 50-এর মধ্যে 40 বা তার বেশি
তুলতেই হবে, ঠিক আছে। আর ইংলিশেও তোমাদের টার্গেট রাখতে হবে সব এ দুটোই 40+40+ অবশ্যই টার্গেট রাখতে হবে, এবং পেপার 1 100-এর মধ্যে চেষ্টা করতে হবে 90+, ঠিক আছে। টার্গেট রাখতে হবে, টার্গেট বেশি রাখতে তো ক্ষতি নেই। তাহলে কত হচ্ছে 40, 40, 80 আর 90 কত হয় 170, তাহলে 170+ আউট অফ 200 এটা তোমাদের টার্গেট রাখতে হবে, ঠিক আছে। টার্গেট যত বেশি থাকবে তত তার কাছাকাছি পৌঁছাতে পারবে, ঠিক আছে। টার্গেট কিন্তু আগের থেকে কমিয়ে দিলে তোমাদের মার্কসও কিন্তু কমে যাবে, বোঝা গেল। তা যেটা বলছিলাম, ইংলিশ আর বাংলার ক্ষেত্রে আমি একটা দুটো ক্লাস হয়তো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো, আদারওয়াইজ আমি টাস্ক দেবো, সেই টাস্কগুলো কিন্তু তোমাদের নিজেদের করতে হবে, ঠিক আছে। আমি বলে দেবো কীভাবে কী করতে হবে, কিন্তু সেগুলো কিন্তু নিজেদের মানে সময় করে দায়িত্ব সহকারে কিন্তু করতে হবে, বোঝা গেল। অঙ্ক রিজনিংয়ের দায়িত্ব আমি পুরো নিয়ে নিতে পারবো 100%। এখান থেকে তোমরা 25-25-50-এ 50-50 মার্কস পাবে যদি ঠিকঠাক করে তোমরা শিখে যাও, আর যদি প্র্যাকটিস ঠিকঠাক করে থাকে, আর যদি সবকটা কোশ্চেন নামিয়ে আসতে পারো টাইমের মধ্যে, ঠিক আছে। এখানে কিন্তু 50-50 পেয়ে যাবে, বোঝা গেল। আচ্ছা, এবার একে একে আসি। উইক 1-এর টাস্ক আমি আজকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তার আগে একটা জিনিস বলে দিই, আমি এরপরে যে এই একটা উইকের টাস্কই আমি এখন আপাতত দেবো, ঠিক আছে। 28 থেকে 5 তারিখ বা 4 তারিখ পর্যন্ত যাই ধরো, এই একটা উইকের টাস্ক আমি দেবো, ঠিক আছে। তারপর 5 থেকে, যেহেতু 12 তারিখ WPSI প্রিলিমস পরীক্ষা আছে, অনেক ক্যান্ডিডেটের পরীক্ষা আছে, এই উইকে আমি কিন্তু কোনো টাস্ক দেবো না, ঠিক আছে। আবার 12 তারিখের পর থেকে যথারীতি উইক ওয়াইজ টাস্ক কন্টিনিউ হবে, বোঝা গেল। যেহেতু এটা পুজোর সপ্তাহ, আমি খুব বেশি টাস্ক দেবো না, অল্প টাস্কই দেবো, কিন্তু সবাই চেষ্টা করবে পুজোর আনন্দের মাঝেও যেন এই টাস্কগুলো কমপ্লিট করা যায়, ঠিক আছে। তাহলে উইক 1 ফার্স্ট উইকের টাস্কটা আলোচনা করা যাক। আচ্ছা, উইক 1-এ পেপার 1-এ কী আছে, জিএস, ম্যাথ এবং রিজনিং, ঠিক আছে। তোমাদের জিএসে আমি দিলাম অ্যানশিয়েন্ট হিস্টোরি, ঠিক আছে। জিএসের ব্যাপারটা যদি বলি, আগে যা কোশ্চেন প্যাটার্ন আসতো, রিসেন্ট যে লাস্ট যে দুটো মেন্স পরীক্ষা হয়েছে কেপিএসআই এবং ডাব্লিউপিএসআই, প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। আগে ডেসক্রিপটিভ কোশ্চেন আসতো 8-10 নম্বরের, যেরকম আমরা সেই 9-10 ইতিহাসে প্রশ্ন উত্তর লিখতাম সেরকম বড় করে লিখতে হতো, কিন্তু এখন কিন্তু আর সেরকম কোশ্চেন আসে না জিএসে। কী হয়, এসএকিউ টাইপের কোশ্চেন দিয়ে দেয়, দুটো হয়তো এসএকিউ টাইপের কোশ্চেন জুড়ে দিয়ে 2 নম্বর 2 নম্বর 4 নম্বরের একটা কোশ্চেন বানিয়ে দিল, কি 3টে কোশ্চেন জুড়ে দিয়ে একটা 5 নম্বর কি 6 নম্বরের কোশ্চেন বানিয়ে দিল, ঠিক আছে। এরকম কিন্তু কোশ্চেন করবে, যাই হোক এসএকিউ টাইপের কোশ্চেন করতে পারে। সুতরাং তোমরা পিলির জন্য যতটা যেভাবে প্রিপারেশান নিচ্ছ, পিলির প্রিপারেশানটাই তোমাদের মেইনসে কাজে লেগে যাবে। এখানে আলাদা করে তোমাদের ওই বড় করে উত্তর লেখা প্র্যাকটিস করা বা রেডি করা সেটার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমাদের এই সপ্তাহের কাজ থাকবে কি, অ্যানশিয়েন্ট হিস্ট্রি। অ্যানশিয়েন্ট হিস্ট্রিটা টোটালটা কমপ্লিট করে ফেলবে। দরকার হলে একটা খাতা নেবে, খাতায় ছোটো ছোটো হিন্টস লিখে 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 বেরিয়ে যাবে রিভিশন করার জন্য, ঠিক আছে। এই উইকের মধ্যে কমপ্লিট করবে, করে আবার রিভিশনও কমপ্লিট করে নেবে, ঠিক আছে। আমি নেক্সট উইক থেকে যখন টাস্ক দেবো, তখন আমি উইকেন্ডে সপ্তাহের শেষে জিএসে যেটা আমি টাস্ক দেবো সেই উইকের হয়তো তার 20টা কি 25টা এমসিকিউ আমি ডিসকাস করে দিতে পারি। তাহলে তোমরা যে সারা সপ্তাহ ধরে পড়লে সেটা একবার প্র্যাকটিস হয়ে যাবে বা ঝালাই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ম্যাথের কি টার্গেট থাকবে, ম্যাথের শতকরাটা কমপ্লিট করতে হবে এই সপ্তাহে। 10টা প্রশ্ন, এটা আমি বিভিন্ন টাইপের 10টা প্রশ্ন জোগাড় করে সেটা কীভাবে অ্যান্সার করতে হয় সেটা করে আমি 2-1 দিনের মধ্যেই ভিডিও আপলোড করে দেবো, ঠিক আছে। আর তোমরা কি করবে, ওই 10টা কোশ্চেন তো খাতায় করবেই, তার অ্যান্সার তো অবশ্যই লিখে নেবে, প্লাস তোমরা নিজেদের মতো 10টা কোশ্চেন জোগাড় করবে। সেই 10টা কোশ্চেন তোমরা নিজেদের মতো বর্ণনা করে লিখে করবে, ঠিক আছে। তাহলে আলটিমেটলি কটা কোশ্চেন রেডি হয়ে যাবে, 20টা এনাফ, ঠিক আছে। 20টা কোশ্চেন শতকরা যদি রেডি করা থাকে, আশা করছি এর বাইরে আর কোনো টাইপ আসবে না, ঠিক আছে। বা আমি যে 10টা প্রশ্ন দেবো এর মধ্যে যদি কোনো টাইপ বাদ থাকে, তোমরা কমেন্টেও বলতে পারো বা টেলিগ্রামেও আমাকে বলতে পারো, ঠিক আছে। আমি তাহলে সেটাও কভার করে দেবো। আচ্ছা, রিজনিংয়ে কী টার্গেট থাকবে, নাম্বার সিরিজ বিভিন্ন রকমের হয়, ঠিক আছে। মিসিং নাম্বার সিরিজ হয় বা রং নাম্বার সিরিজ হয়, ঠিক আছে। আবার বিভিন্ন ফর্মে আসতে পারে, ঠিক আছে। কখনো ম্যাট্রিক্স আকারে আসতে পারে, ঠিক আছে। কখনো এরকম স্টার আকারে আসতে পারে, ঠিক আছে। বা কখনো সার্কেলের মধ্যে এরকমভাবে আসতে পারে। তাহলে কোনটা কীভাবে উত্তর করতে হয় আমি বিভিন্ন এরকম 10টা প্রশ্ন নিয়ে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। তোমরা কী করবে, আর 10টা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে নেবে, জোগাড় করে তোমরা আর 10টা করবে। তাহলে এই সপ্তাহে জিএস, ম্যাথ এবং রিজনিংয়ের টার্গেট বোঝা গেল। নেক্সট আসা যাক,
নেক্সট আছে পেপার 2। পেপার 2তে কী থাকবে তোমাদের? ইংলিশ 50 নম্বরে, ঠিক আছে। একটা রিপোর্ট রাইটিং থাকবে, ঠিক আছে, আর তারপরে একটা প্রেসি থাকে ইন জেনারেল, ঠিক আছে। লেটারও আসতে পারে, তবে লেটারটা এখন আসছে না, রিপোর্ট রাইটিংটাই থাকে, আর তারপরে প্রেসি থাকে, ঠিক আছে। যারা প্রেসি পছন্দ করবে বা যারা প্রেসি একটু ভালো পারবে তারা প্রেসিও করতে পারো। খুব কঠিনের ব্যাপার, কঠিন কিছু না, সামান্য একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। মেন হলো প্র্যাকটিস। তুমি যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করো ঠিকঠাকভাবে তাহলে ওটাও হয়ে যাবে। প্রেসিও কিন্তু খুব সহজ, আহামরি কঠিন কিছু না। তাহলে উইক 1-এ তোমাদের একটাই আমি রিপোর্ট দিয়েছি, এর পরবর্তীতে যখন উইক 2 উইক 3-র কাজ দেবো তখন কিন্তু আমি 2টো করে রিপোর্ট দেবো, ঠিক আছে। উইক 1-এ কী রিপোর্ট দেওয়া আছে? রাইট এ রিপোর্ট ফর নিউজ পেপার অন হেভি রেইন ইন কলকাতা, ঠিক আছে। এখানে কিছু পয়েন্টস আছে, এই পয়েন্টসের উপরে বেস করে তোমাদের রিপোর্টটা লিখতে হবে। আচ্ছা, তোমাদের আমি আগে বলি, তোমরা এক কাজ করবে, এই ভিডিওটা দেখার পর একটা দিন সময় বের করে নেবে। একটা দিনে তোমাদের মেন কাজ কী থাকবে? গ্রামারের বেসিক যেগুলো আছে, মানে যারা একটু ইংলিশে উইক তাদের জন্য আমি বলছি, যারা পারো তাদের তো কোনো ব্যাপার না, তারা যেভাবে বলছি যেভাবে আছে সেভাবে চাইলে করতে পারো। আর যারা একটু উইক তারা কী করবে? গ্রামারের বেসিক জিনিসটা একটু দেখে নেবে, অবভিয়াসলি টেন্স দেখবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখবে? কি করে রিপোর্ট লিখতে হয়, ঠিক আছে। ইউটিউবেও অনেক ভিডিও পেয়ে যাবে, অথবা তোমাদের কাছে যদি কোনো ইংলিশের গ্রামারের বা রাইটিংয়ের ভালো বই থাকে সেটা তোমরা দেখতে পারো। আমি তোমাদেরকে বলি, তোমরা পিকে দে সরকারের যে বইটা আছে, পিকে দে সরকার, ওইটা নিয়ে নিতে পারো। যাদের কাছে আছে তাদের তো খুব ভালো, যাদের নেই এই বইটা নিয়ে নিতে পারো। এই বইটা কিন্তু তোমাদের অনেক সাহায্য করবে, বোঝা গেল? তাহলে একটা দিন সময় বার করে আগে শেখো, ঠিক আছে। পুরোনো জিনিসটা একটা রিভাইজ করে নাও, একটু টেন্স শেখো, কী করে রিপোর্ট লিখতে হয় সেটা শেখো, ঠিক আছে। 2-4 লাইন যা পারো লেখো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর এইটা লেখার চেষ্টা করো, ঠিক আছে। ভুল হোক ঠিক হোক, কোনো বই দেখে বা কোনো আর্টিকেল দেখে লেখার দরকার নেই, নিজের মতো করে লেখো, ঠিক আছে। আগে প্যাটার্নটা শিখে নাও যে কীভাবে করতে হয়, প্রসেসটা শিখে নাও কীভাবে রিপোর্ট লিখতে হয়, তারপর নিজের মতো করে লেখো। 5টা লাইন 10টা লাইন যে কটা লাইন পরে লেখো, ছোট ছোট লাইন লিখবে, ঠিক আছে। আর যাতে ভুল কম হয়, ছোট হোক কিন্তু যাতে ভুল কম হয় সেটার দিকে মাথায় রাখতে হবে, বোঝা গেল? ছোটো লাইন হলেও তুমি যদি 5-7 লাইনও লিখতে পারো, যা হোক 4-5 নম্বর পাবে। কিন্তু যদি বড় বড় বেশি লিখতে গিয়ে যদি ভুল হয়ে যায় তখন কিন্তু নাম্বার কমে যাবে, বোঝা গেল? নেক্সট, এরপরে কি আছে? ট্রান্সলেশন, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ঠিক আছে। বাংলায় দেওয়া আছে, এই শব্দগুলিকে তোমাদের ইংলিশে ট্রান্সলেট করতে হবে। তাহলে এটা করতে গেলে তোমাদের আগে কি জানতে হবে? অবশ্যই টেন্স জানতে হবে, ঠিক আছে। টেন্স না জানলে কোন কালে আছে সেন্টেন্সটা, ভবিষ্যতে নাকি প্রেজেন্টে নাকি অতীতে নাকি পাস্টে, সেটা তোমাদের জানতে হবে, তাই না? সুতরাং আগে একটু টেন্সটা দেখে নেবে, তারপর তোমরা এগুলো ইংলিশে ট্রান্সলেট করবে। আহামরি খুব কঠিন দেবে না, নর্মালি একটু দেবে। একটু যদি টেন্স জানা থাকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট যে অ্যারেঞ্জমেন্ট সেই প্রসেসটা যদি জানা থাকে তাহলে অবশ্যই পারবে, বোঝা গেল? এখন আমি 5টা দিয়েছি, পরবর্তীতে নেক্সট উইক থেকে হয়তো একটা টাস্কগুলো আরও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। এই সপ্তাহের জন্য একটু কম কম করে দিয়েছি। নেক্সট, চেঞ্জ দ্য ভয়েস, ঠিক আছে। 5টা সেন্টেন্স আছে, এর ভয়েস চেঞ্জ করতে হবে, হয়ে গেল? নেক্সট, আচ্ছা, সিনোনিমস রেডি করবে, ইডিয়মস রেডি করবে এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রেডি করবে, ঠিক আছে। তোমাদের কাছে যে গ্রামার বই আছে, স্ট্যান্ডার্ড বই, তোমরা যেটা ফলো করো, যেটা কম্পিটিটিভ এক্সামের জন্য পড়ে এসছে এতদিন, সেখান থেকে এইভাবে শুরু করতে পারো যে ফার্স্টে এ লেটার দিয়ে আছে, এ লেটার দিয়ে আমি 20টা ওয়ার্ড লিখবো, ঠিক আছে। তাহলে 20টা ওয়ার্ড এরকমভাবে লিখবে, তার সিনোনিমস রেডি করবে, ঠিক আছে। এইভাবে 20টা ওয়ার্ড কিন্তু তোমাকে রেডি করতে হবে। আর 20টা ওয়ার্ড রেডি করা মানে এইভাবে আমি বলতে চাচ্ছি, 1 উইকের পরে ওই 20টা ওয়ার্ডের মধ্যে একটাও যেন এরকম না থাকে যে তোমার আটকে যাচ্ছে। 20টা ওয়ার্ড লিখলে ধরো প্রথমে 1 দিনের মধ্যে খাতায় 20টা ওয়ার্ড এবং তার সিনোনিমস লিখে নিলে, ঠিক আছে। সারা সপ্তাহ ভর ওইটাই রিভাইজ করবে, ঠিক আছে। সিমিলারলি 20টা ইডিয়ামস তোমরা যে বইটা ফলো করো তার প্রথম 20টা ইডিয়ামস তুলে নিতে পারো, ঠিক আছে। এবং 20টা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। পরবর্তী উইকগুলোতে আমি এগুলো আরও কিছু হয়তো দিতেও পারি, এই ইডিয়ামস ওয়ান ওয়ার্ডগুলো আমি কিছু কিছু দিতেও পারি। কিন্তু প্রতি উইকে 20 এই তোমাদের রেডি করতেই হবে, ঠিক আছে। এরপরে আমি আরও কাজ বাড়িয়ে দেবো, ঠিক আছে। তখন হয়তো ফিক্সড প্রিপোজিশন দিতে পারি, ঠিক আছে। তারপর হোমোনিমস দিতে পারি, সেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। আচ্ছা, আর কি করবে? এই 5টা দিয়ে সেন্টেন্স তৈরি করবে, ঠিক আছে। এই যে ইডিয়মসগুলো আছে বা ফ্রেজেসগুলো আছে, এই 5টা দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। কী করে সেন্টেন্স তৈরি করতে হয় যদি না পারো, দরকার হলে আমি দুটো একটা শিখিয়ে দেবো। ধরো অফ অ্যান্ড অন বা স্টোনস থ্রো, ঠিক আছে। মানে তোমাকে সেন্টেন্সে স্টোনস থ্রোটা ইউজ করাতে হবে। একটা স্টোনস থ্রো মানে যেটা, সেটার জন্য সেন্টেন্সে বোঝা যায়, ঠিক আছে।
স্টোনস থ্রো মানে কি, মানে খুব কাছের, মানে ঢিল ছোড়া দূরত্বে, ঠিক আছে, মানে খুবই কাছের, সেটাকে বলে স্টোনস থ্রো। তাহলে আমি বলতে পারি কি, যে আমার অফিস আমার বাড়ির খুব কাছে, ঠিক আছে, তাহলে সেই রকমভাবে একটা সেন্টেন্স আমি এটা ইউজ করতে পারি, ঠিক আছে। ধরো এরকম লেখা, এখানে এরকম লেখা যায় যে মাই অফিস ইজ উইদিন স্টোনস থ্রো ফ্রম মাই অফিস, ঠিক আছে, বা ফ্রম মাই হোম, সরি, মানে আমার অফিস আমার বাড়ির স্টোন থ্রো দূরত্বে অবস্থা এরকম, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো। নেক্সট, আচ্ছা, তারপর আসছি পেপার 3, প্রতিবেদন। সেম রিপোর্ট রাইটিংয়ের মতো বলবো, একটা দুটো দিন প্রথমে টাইম দেবে, একটা দুটো দিন টাইম নিয়ে আগে প্রতিবেদন কী করে লিখতে হয় তার বেসিক স্ট্রাকচার সেগুলো শিখে নেবে, ঠিক আছে। আমি যেরকম এখানে কিছু উল্লেখ করে দিয়েছি, এগুলো তোমরা একটু স্ট্যান্ডার্ড কোনো ভিডিও বা কোনো বই দেখে এটা শিখে নেবে, বা যারা তোমাদের কাছাকাছি যে টিচাররা আছে, বাংলার টিচার যারা একটু ভালো বলতে পারবে, তাদের কাছ থেকে একটু শিখে নেবে। খুব কঠিন কিছু না, নর্মালি স্ট্রাকচারের যে কিছু প্রসিডিওর আছে সেগুলো যদি মাথায় থাকে তোমরা লিখতে পারবে, ঠিক আছে। সকলেই গ্র্যাজুয়েটেড, আর আমাদের মাতৃভাষা বাংলা, এমন কোনো ব্যাপার নেই যে আমরা লিখতে পারবো না, শুধু একটু গুছিয়ে লেখা প্র্যাকটিস করতে হবে, এছাড়া কিছু নেই। আমাদের লেখার অভ্যাসটা তো অনেক কমে গেছে এখন, অবজেক্টিভ যেহেতু কোশ্চেন হয় আমরা সব কিছু শর্টকাটে করার চেষ্টা করি, ঠিক আছে, সেই অভ্যাসটা আরেকবার গড়ে তুলতে হবে, তাহলে হয়ে যাবে, বুঝে গেল। আমি এখানে কিছু জিনিস বলেছি, সেটা হলো শিরোনাম দিতে হবে, তারপর নিজস্ব সংবাদদাতা কলকাতা 18ই সেপ্টেম্বর ডেট দিতে হবে, এরকম অ্যাড্রেস দিতে হবে, ঠিক আছে। তারপর এর বিষয়বস্তুর মধ্যে কী কী রাখতেই হবে, সেটা হলো কোনো ঘটনা কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কে বা কারা উপস্থিত ছিলেন, তারপর ঘটনার একটা সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে, ঠিক আছে। তারপর প্রাসঙ্গিক যে বক্তব্যগুলো, তোমরা বাংলা যে নিউজ পেপার সেগুলো একটু নিতে পারো, দুই একদিন একটু পেপারও দেখতে পারো যে কীভাবে ওখানে প্রতিবেদনগুলো তুলে ধরছে, ঠিক আছে। চেষ্টা করবে কি কঠিন ভাষায় লিখবে না, সহজ ভাষায় লিখবে, কোনো ব্যক্তির নাম কিন্তু এখানে উল্লেখ করবে না। দেখবে পরীক্ষার প্রশ্নে বলাই থাকবে যে কোনো ব্যক্তি বা কোনো ইনস্টিটিউশনের জায়গায় XYZ ইউজ করতে বলবে, ঠিক আছে। আচ্ছা, একই কথা বারবার লিখে পেজ ভর্তি করার দরকার নেই, স্যার কিন্তু এতে বিরক্ত হয়ে নাম্বার কেটে নেবে, ঠিক আছে। আর ইংলিশ ওয়ার্ডটা না লেখার চেষ্টা করবে, অ্যাভয়েড করবে। ধরো 7 না লিখে 7 লিখবে বাংলায়, ঠিক আছে, যেহেতু এটা বাংলায় প্রতিবেদন লিখছে, বোঝা গেল। তাহলে প্রতিবেদনের বেসিকটা যখন শিখে নেবে, তারপরে কি করবে, তারপরে একটি প্রতিবেদন লিখবে, ঠিক আছে। প্রথম উইকের জন্য আমি একটাই প্রতিবেদন দিয়েছি, দৈনিক সংবাদপত্রের জন্য নিচের তথ্যসূচি ব্যবহার করে একটি প্রতিবেদন লেখো। প্রতিবেদন কী আছে, ভারতে মহিলাদের ওপর অপরাধ, ঠিক আছে। তাহলে সংবাদপত্রে প্রকাশের উপযোগী এর ওপর একটি প্রতিবেদন লিখতে হবে, এই সমস্ত ডেটাগুলো ব্যবহার করতে পারো। আর ওয়ার্ড লিমিটটা সবসময় চেষ্টা করবে মেনটেন করার, ওখানে 200 ওয়ার্ড লিমিট থাকবে, চেষ্টা করবে, হয়তো অত গুণে তো লেখা যায় না, তারপরে কিন্তু তোমরা লিখতে 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 কিন্তু তোমাদের এমন অভ্যাস হয়ে যাবে, হয়তো মনে করলে যে 20টা সেন্টেন্স লিখলে 200টা ওয়ার্ড আমার হয়ে যাচ্ছে, সাপোজ বলছি, ঠিক আছে। 200টা খুব বেশি হলে 240টা 45টা, ঠিক আছে, বা 250টা, তার বেশি যেন না যায়, এমন না হয়ে যায় 200টা বলেছে আমি 350টা লিখে দিচ্ছি, 4-5 পেজ লিখে দিচ্ছি, তাহলে কিন্তু নম্বর কমে যাবে, ঠিক আছে। সুতরাং ওয়ার্ড লিমিটটাও মাথায় রাখবে, বোঝা গেল। যদি তোমাদের লিখতে খুব সমস্যা হয়, তাহলে পরবর্তীতে আমি বাংলা পেপার বা ইংলিশ পেপার কীভাবে কী লিখতে হবে আমি একটা পরবর্তীতে ভিডিও বানিয়ে দেবো, আগে তোমরা নিজেরা চেষ্টা করে দেখো, ঠিক আছে। তারপর কি করবে, বাংলাতে অনুবাদ করবে, ঠিক আছে। খুব সহজ সেন্টেন্স, কোনো চাপের কিছু নেই, এখানে যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে সব বাংলাতে অনুবাদ করে খাতায় লিখবে, বোঝা গেল। এখন এখানে 5টা দিয়েছি, পরবর্তী উইকে আমি এর সংখ্যা আস্তে আস্তে বাড়িয়ে দেবো, বোঝা গেল। আচ্ছা, নেক্সট, সকলকে থ্যাংক ইউ, ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করছি তোমরা এই 3টে রুলস মেনেই কাজ করবে, ঠিক আছে। ডিসিপ্লিন, কনসিস্টেন্সি অ্যান্ড সেলফ বিলিভ, আত্মবিশ্বাস, ঠিক আছে। এখানে পেইড ক্লাস করাচ্ছি না, এই ক্লাসটা ফ্রি করাচ্ছি বলে যে এটাকে তোমরা ক্যাজুয়ালি নেবে এমন তোমরা করতেই পারো, সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু যদি এটা সিরিয়াসলি নাও, ঠিক আছে, আর তোমাদের যদি আমি অংশগ্রহণ যদি অনেক বেশি দেখি, তাহলে আমারও একটা ভালো লাগবে, আমিও এর কনসিস্টেন্সি বজায় রাখবো, ঠিক আছে। আশা করছি যতই ডিউটি থাক যাই থাক, আমি তোমাদের প্রতি উইকলি টাস্কগুলো ঠিকঠাক দিয়ে যাব, আর তোমরা তোমাদের নিজেদের দায়িত্বে সেগুলো কিন্তু কমপ্লিট করে যাবে, ঠিক আছে। সকলকে শারদীয়ার শুভেচ্ছা, সকলের পুজো ভালো কাটুক, তার সাথে সকলে খুব জোর কদমে প্রিপারেশনও নিক, ঠিক আছে। এখন পুজোর মজা করে নিলে শুধু একটা পুজোর বা এবছরের পুজোর মজাই তোমরা পাবে, কিন্তু যদি এই পুজোটা তোমরা যদি স্যাক্রিফাইস করতে পারো নিজেদের পড়াশোনার প্রতি জন্য, ঠিক আছে, তাহলে হয়তো সামনের যে আগামী পুজোগুলো আসছে হয়তো আরও বেশি তোমরা মজা করতে পারবে, তাই না। সকলকে ধন্যবাদ। ডেসক্রিপশানে
টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থাকবে, তোমরা অবশ্যই সবাই যুক্ত হয়ে যাবে। গুড লাক।